কিছুতেই যেন থামানো যাচ্ছে না সাগরপথে ইউরোপে মানব পাচার। গত কয়েক বছর ধরে ইউরোপে অবৈধ অভিবাসনের ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশিরা। পরিবারের সচ্ছলতা ফেরাতে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ির সিদ্ধান্ত নিচ্ছেন তারা। তাদের একাংশ সফল হলেও বড় একটি অংশ প্রতারণার শিকার হচ্ছেন। আবার অনেকেরই ঘটেছে সাগরে ডুবে মর্মান্তিক মৃত্যুর পরিণতি। ২০২৪ সালের প্রথম ৪ মাসে এই ঝুঁকিপূর্ণ পথ ব্যবহারকারী মানুষের ২১% বাংলাদেশি। আর অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন ১২ জন। গত ৫ বছরে শুধু মাদারীপুরেই মানব পাচারের মামলা হয় ২৪৭টি, যাতে আসামি করা হয় ১,২৫২ জন। যদিও এদের মধ্যেই আটক রয়েছে মাত্র ১৬৪ জন। জাতিসংঘের পরিসংখ্যান থেকে উঠে এসেছে এমন তথ্য। এরপরও বিশ্বের অন্যতম প্রাণঘাতী এই পথে কেন পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা? বাংলাদেশের অবৈধ অভিবাসন এলাকাগুলোর মধ্যে অন্যতম মাদারীপুর। হিসাব বলছে, গত এক দশকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে মৃত্যু হয়েছে অসংখ্য বাংলাদেশের, যাদের অনেকের বাড়ি এই রাজৈর উপজেলায়। প্রলোভনের ফাঁদে এমন মৃত্যু এবারই প্রথম নয়, তবে এটি যে শেষ তাও কি বলা যাবে? কারণ গত ৫ বছরে মাদারীপুরে মানব পাচারের ২৪৭টি মামলায় ১,২৫২ জন আসামি দোষী প্রমাণিত হলেও আটক মাত্র ১৬৪ জন। সাজা হয়নি একজনেরও।